লঞ্চ চলাচল করতে গেলে আমার ড্রেজিংয়ের ব্যবস্থাটা একটু দ্রুত কাজটা করতে হবে, তাছাড়া তো লঞ্চ চলাচল করতে পারবে না, কারণ পানি শুকিয়ে যাচ্ছে, এখন তো লঞ্চ চলাচল করতে পারবে না। কর্তৃপক্ষের কাছে এটাই চাই যে আসলে নদী ড্রেজিং করানো হোক এবং কি লঞ্চ যথাযথ যেভাবে হয় সেভাবে একটা ব্যবস্থা করা হোক। লঞ্চে যাইলে আমাদের মনে করেন অনেক সুবিধা হইতো, আপনার হচ্ছে ওই যে রোদ থেকে আমরা বাঁচতে পারতাম, এখন তো নৌকাতে যাইতে রোদের প্রভাবটা অতিরিক্ত পড়তেছে, এই সমস্যাটা বেশি ফেস হয়, বা সুন্দরভাবে যাইতে পারতাম। লঞ্চে রিস্ক কম হইতো, নৌকাতে একটু রিস্ক বেশি হয়ে যায়, এগুলো সমস্যা আমরা ফেস করি। লঞ্চ থাকলে আমাদের যাওয়া আসা, পরিবার নিয়ে যাওয়া আসা ভালো হবে, নিরাপত্তা, কোনো রোদের তাপমাত্রা রাখবে না শরীরে, যাইতে ভালো আসতে হবে, লোকজন বেশি হবে, আর এই জায়গায় যাওয়া আসা পরিবেশটা নষ্ট হইতেছে এইভাবে, নৌকাতে যাওয়া আসা খুবই কষ্ট হয়, বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া আসা খুবই কষ্ট। নৌকার চেয়ে লঞ্চে টাইমটা কম লাগবে, সেখানে আপনার দেখা গেছে নৌকাতে অনেক টাইম লাগতেছে, আর লঞ্চে একটা নিরাপত্তারও বিষয় আছে। এদিক থেকে সব দিক থেকে আমার জানা মতে লঞ্চ হলে সবচেয়ে ভালো হয় আর, কিন্তু ঘাটটা আসলে লঞ্চের ঘাট, এখানে আসে দেখার পরে দেখা যায় যে নৌকা চলাচল করতেছে, লঞ্চের কথা বলে যে নদীতে পানি নাই, ড্রেজিং করা লাগবে ইত্যাদি ইত্যাদি কারণে লঞ্চ চলে না, অসুবিধা। মনে হয় যে আমাদের এখানে বন্যার সময় 2 মাস 3 মাস নদ চলে, তারপরে বাকি 9 মাস আর নদ চলে না, পরে নৌকা চলে। এতে যায় চর উঁচু হয়, জায়গা ড্রেসিং করার সমস্যা, ড্রেসিং করে তারপরে ওগুলো আবার পুরা জায়গা স্রোতে বন্যা যখন আসে, পরে আবার ড্রেসিং করে আবার সমস্যা হয়। আমাদের বালাসীঘাট থেকে ফুটানি বাজার পর্যন্ত লঞ্চ চলাচলের জন্য অনেক গুরুত্বপূর্ণ এটা, যেহেতু এটা আমাদের এখানে একটা লঞ্চ থাকলে আমাদের জন্য এই জন্য চলাচলের জন্য সুবিধা, এখানে বসে যাওয়া যাবে, প্লাস কিছুদিন আগে লঞ্চ চলতো, এখন বর্তমান লঞ্চ নেই, কিছুদিন পর পর চলে, কিছুদিন চলে না, তো এটা ঠিক না। রেগুলার লঞ্চ চললে আমাদের জন্য অনেক সুবিধা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাতে আমাদের জন্য, সাধারণ জনগণের জন্য যাতে ব্যবস্থা করে। ঘাটটা আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে ঘাটটা পাইছি লঞ্চ ঘাট হিসেবে, আমরা লঞ্চ চালাবো। তার পরিপ্রেক্ষিতে আমরা লঞ্চ কেনা লাগছে আমাদের 2টা, আমরা 2টা কিনছি, ওই প্যারালাইজার 2টা কিনছি। লঞ্চ চলবে, আমরা খুব আশাবাদী ছিলাম বিজনেস হবে, এখানে বিভিন্ন জেলার লোকজন আসবে, লঞ্চটা খুব স্বাচ্ছন্দ্যবোধ চলবে। কিন্তু আমরা 3 মাস লঞ্চ চালানোর পর আমরা লঞ্চ চালাতে পারলাম না, যাত্রীরা 3 মাস লঞ্চে উঠলো, পরবর্তীতে যাত্রীরা আসতেছে না, যখন ঘাটে আসে লঞ্চ নাই, নৌকা, এই প্রচণ্ড রোদের ভিতর তারা নৌকাতে তারা কোনোভাবেই যাইতে রাজি না। আর নৌকাগুলোতে আমরা ছাউনি একটা প্রাথমিকভাবে দেওয়ার চেষ্টা করি বা দিছি, কিন্তু এগুলোও পর্যাপ্ত না, কারণ নৌকাগুলো আমাদের ভাড়া করে নাও, আমাদের নিজস্ব নৌকাগুলো না। আমরা বহু ক্ষতিগ্রস্ত লঞ্চ মালিক সমিতির থেকে। লঞ্চ আমাদের বসে থেকে 8 জন স্টাফকে খোরাকি দিতে হয়, এটা আমাদের বস নেয় 400 করি, 8 জন হয়ে আমার প্রতিদিন 3200 টাকা খোরাকি দিতে হয়। লঞ্চ ড্রাইভার তাদেরকে বেতন দিতে হয় আমার 1600-1800 টাকা পার ডে। আমার পার ডে এখানে মাসে আমার 2.5 লক্ষ টাকা পুরো লস। আমার 3 মাস লঞ্চ চলে, 9 মাস চলে না। আমরা চাই নদীর নাব্যতাটা ফিরিয়ে এনে লঞ্চটা যেন সবসময় চলাচল করে, তাহলে আমাদের এই উত্তর অঞ্চলটা প্রাণবন্ত হয়ে উঠবে।